নমস্কার। নমস্কার। তো আপনার নাম কি? দীপঙ্কর কেওয়াট, দীপঙ্কর কেওট। আপনার বাসা কোন জায়গায়? ভুবনদর। বন্ধু জিপি কোনটা? ভুবনদর জিবি। আর কি কাজ করেন? আমি তো বয়স কিছু না, বৈষ্ণব মানুষ, 5-7 বাড়ি ভিক্ষা করি আর ঠাকুরকে রবীন্দ্র সেবা দিয়ে এটা দিয়েই সেবা করি। আমার সেবা হয়। ঠিক আছে। আচ্ছা, ধলাই বিধানসভা নির্বাচন সম্পর্কে কিছু বলুন, কি পরিস্থিতি চলছে? পরিস্থিতি কি বলবো, আমি তো রাজনীতি থেকে অনেক দূরে আছি, তথাপি যে হাঁটাফেরা করলে যেগুলো বাতাস পাওয়া যায়, যে নতুন মুখ এনে ধোলাইতে বিজেপি নষ্ট করেছে। তারা এখন তুড়জুল লাগিয়েছে, কোনো মতে নিয়ে ওকে ইয়ে করা যায়। যদি নিহারবাবু থাকতো অনেক ভোটে জিততো, কারণ এই 13 মাসে যা করেছে সেটা পরিমলবাবুর 5 বছরের এমএলএ, 5 বারের এমএলএ, 2 বারের মিনিস্টার থাকা সত্ত্বেও সেটা হয় নাই। যার জন্য দেখলো কে কাজ করেছে? এই নিহার যথেষ্ট। তো নিহার এমএলএ নিহারবাবু যে মধ্যবর্তী ইলেকশন যেটা হয়েছিল সেটাতে 13 মাসে যা করেছে সেটা অনেক বেশি। শুধু শিলান্যাসই করতে হয়েছে সারা 13টা মাস। তো ধলাইতে কাজ কি হলো? ধলাইতে কাজ কি হয়েছে এটাই তো কথা। টাকাটা হলো পাবলিকের টাকা নিয়ে এরা যে নয়-ছয় খেলা হচ্ছে। এখানে একটা জু হয়েছিল ধলাইতে, সেটাও দেখা নাই, ফান্ডের দেখা নাই। এখন তো বিজেপি কংগ্রেস এরা নির্দল কে আছে খেলছে, কে জিতবে, যার কপাল ভালো, যার কর্ম ভালো থাকবে জিতবে। এটাই বলতে চাই। আচ্ছা, এবার অমিবাবু টিকিট পাওয়ায় কি বিজেপির কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? না, এমিয়া টিকিট পাওয়ায় বিজেপির ক্ষতি হয়েছে। কীরকম ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে কারণ নিহারকান্তি দাস যে কাজ করে গেছিল, নিহারকে এলাকা চিনে এবং অমিয়বাবুকে এখনো চিনে না এলাকা। কিছু সংখ্যক মানুষ বাতাসের মধ্যে ভোট দিচ্ছে। কিছু মানুষ বলতে চাইছে যে আমরা তো ক্যান্ডিডেট চিনি না, কোথায় আমড়াঘাটের মানুষ, শিলচর থাকে, তা আমরা অত দূর যাবো কীভাবে ওনার সঙ্গে যোগাযোগ করতে। আর নিহারবাবু যদি থাকতো এখানে, তো ধোলাইতে থাকতো, পানি ঘোড়া নিয়েই থাকতো, সুখে দুঃখে পাওয়া গেছে। সবচেয়ে বড় কথা হলো ভুবনদর চা বাগানের একটা হিন্দিভাষী ছেলে একটা বেঙ্গালুরে মারা গেছিল। এখানে এমপি কেউ ওকে আর দেখে নাই, কিন্তু নিহারবাবুকে বলা সত্ত্বে প্রায় 72,000 টাকা খরচ করে ওইখান থেকে এনে দিয়েছে। তারপরে তো এখানে ভুবনদরের চা বাগানের ছেলে একটাকে অনেক টাকা পয়সা খরচ করে নিহারবাবু এনে দিয়েছে এবং ওর শ্রাদ্ধ ঘাটে অনেক সাহায্য করছে। আরও অন্যান্য জায়গায় দেখেছি, আমি শুনেছি এবং দেখেওছি, মানুষ কেউ অসুস্থ হয়ে গেছে, গিয়ে পাশে দেখা করেছে নিহারবাবু, মেডিকেলও গিয়ে দেখা করেছে যারা অ্যাডমিট ছিল। এগুলো দেখে খুব ভালো লাগে, যেটা আজ পর্যন্ত মানে অদ্যাবধি ধোলাইতে হয় নাই যেটা নিহারবাবু করেছে। ধন্যবাদ জানাই নিহারবাবুকে। নিহারবাবুর টিকিট না পাওয়ার জন্য আমরাও দুঃখিত। আর এখন বর্তমানে যে নতুন মুখ যেটা এসেছে, নতুন মুখ কতটুকু কী হবে আমরা তো বলতে পারছি না। মানে আমরা স্যাটিসফাই কিন্তু নিহারবাবুর 13 মাসের কাজে, যেটা বিগত 7 বছরে হয় নাই। 5 বারের এমএলএ পরিমলবাবু ছিল, 2 বারের এমপি মন্ত্রী, যেটা হয় নাই, এত কাজ হয়েছে। সেই জন্য তো আমরা তো পাবলিক হিসাবে এটাই বলবো, জনসাধারণ হিসাবে যেটা আমাদের চিন্তাধারাতে দেখলাম যে নিহারবাবু যে কাজ করেছে তার কাজের মানে মূল্যায়ন করতে গেলে পরিমলবাবু ঢেকে পড়েছে নিহারবাবুর কাজে। হ্যাঁ, নিহারবাবুর কাজে। সেই জন্য যদি 5 বছরের জন্য নিহারবাবু থেকে যায়, আমি তো বলবো এটাই আর কি, পাবলিকের মুখে যা শুনছি যে আরও 5 বছর যদি নিহারবাবু থেকে যায়, সেখানে পরিমলবাবুর চিহ্নই থাকবে না। আচ্ছা, অমিবাবুর কি অবস্থা বর্তমানে? অমিবাবুর তো এখনও ওনাকে তো নামে মানুষের চিনি না, আমরা চিনছি না এখনো পর্যন্ত। পরিচয় তো যারা টিকিট দিয়ে এনেছে, যারা এনেছে ওরা এলাকায় গিয়ে পরিচয় করিয়ে দিত যে নতুন মুখ এসেছে, আপনারা সবাই মিলে সাহায্য করবেন। এরকম তো হয় নাই। এগুলো হলো মানবতার অভাব।
আর কংগ্রেসের ধ্রুব কংগ্রেসের ধ্রুববাবু তো গতবারও গত মধ্যবর্তী ইলেকশনও খেলেছিল, কিছুটা ভোটে হেরেছে। আবার এবার চাইছে পাবলিক, কী চাইছে জানি না, তো পাবলিকের মধ্যে যা শুনছি যে এবার বাড়ির ধারে রাখা হোক, এটাই বলছে আর কি। বাড়িতে দ্বারা বলতে কি বোঝায়? বাড়ির ধারে বলতে গেলে ধোলাইয়ের ছেলে, ধোলাই বাসা ওর, ধোলাইতে। তা আমরা তো যা শুনছি তাই বলছি, যেটা পাবলিকের মুখের কথা। তো এবার খেলা হবে নাকি না খেলা হবে না? খেলা আর কি হচ্ছেই, খেলা তো হচ্ছেই। এখন অমিয়বাবু বা ধ্রুববাবুর মধ্যে খেলা হবে নাকি? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, যা শুনছি আর কি। খেলা পাল্লা কোন দিয়ে পারি এখন বর্তমানে? এখন পর্যন্ত তো ওইভাবেই চলছে 50-50, তবে 50-50 যা শোনা যাচ্ছে। তবে আরেকমারার সাইডে, ওই সাইড থেকে তো দেখছি, যা রিপোর্ট পাচ্ছি আমরা আর কি, মানুষের সাথে ধোলাইতে আসলে যোগাযোগ হয়, যে এইখানে মানুষ বলছে যে না, অমিয়কান্তিকে আমরা চিনি না। কারা বলছে? পাবলিক বলছে, জনসাধারণ বলছে। আমরা নিহারবাবুকে চিনতাম, আর নিহারবাবুকে না দেওয়ার জন্য গতকালকে প্রায় 200-250 মানুষ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, যা নিউজে পেলাম বড়জনেরা ব্লক থেকে। আরও দুঃখের কথা একটা আমি বলতে চাই, আমার ক্যান্সার হয়েছিল। পরিমলবাবু বলেছিল আমি সাহায্য করবো সেন্ট্রাল থেকে আপনাকে, আপনি ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবেন। আমার এটা ব্যক্তিগত কথা বলছি। পাঠিয়ে দিলাম আমার ছেলেকে দিয়ে। পাঠানোর পরে এখানে 200-250 টাকা জেরক্স করতে কাগজপত্র লেগেছে, ওই গাড়ি রিজার্ভ করে গেছে, 2টা পেশেন্ট যাওয়ার পরে বলা আপনারা পাইলি বা আয়রংমারা বলেছিল কয়েকজন লোক যে তোমরা কিতা লাগিয়ে এসো বা, আমার ছেলেকে চিনে তো, বলে না এই ব্যাপারে। বলে বেকার, তোমরা হিন্দুস্তানি মানুষ তো, হিন্দুস্তানি মানুষ, বাগানি মানুষ, তোমরা এগুলাই কুলি, তো তোমরা এটা দিত নাই, তো বেকার ভাওতা দিছে পরিমলে। কে বলেছে? এটা আয়রংমারের মানুষই বলেছিল আমার ছেলেকে, বেকার আইসো সময়টা নষ্ট করিয়া, কিছুটা পয়সা নষ্ট করিয়া আইলাই। এখন তো বর্তমানে দেখছি না, তাদের কথাটা ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আমি তো যাই হোক সুস্থ হলাম, আমাকে কিন্তু সাহায্য করেছে যথেষ্ট কৌশিক রায়, সাহায্য করেছে রাজদীপ গোলা, তখন বিজেপিতে ছিল কিন্তু বরাক চা শ্রমিক ইউনিয়নের একজন জেনারেল সেক্রেটারি ছিল, যথেষ্ট সাহায্য করেছে আমাকে। এমনকি আমার ছেলেকে বলে যে তোমার বাবা যদি, আমি যেখানে থাকি, দিল্লিতে থাকি, গুয়াহাটি থাকি, যেখানে থাকি, তুমি একটা খালি ফোন করবে আমাকে, যদি কোনো টাকার প্রয়োজন করে যত টাকা লাগে আমি দেখবো, সেটা আমি বের করব সুস্থ করার জন্য। ধন্যবাদ জানাই আমি আজকে ওই রাজদীপ গোয়ালাকে, ধন্যবাদ জানাই, কারণ কৌশিক রায় মহাশয়কে। আর কাজের জন্য ধন্যবাদ জানাই নিহারবাবুকে, যে কাজগুলো করেছে। ভুবনধরে অনেক মানুষকে সাহায্য করেছে, ভুবনধরে যে কাজ করেছে, এবং ভুবনধরে অনেক মানুষকে সাহায্য করেছে, সুখে দুঃখে পাশে পাওয়া গেছে ওকে। ভুবনধরে একটা দোকান চলেছিল বলরাম বর্মার, প্রায় 6:15টার ভিতরে এসে নিহারবাবু পৌঁছে গেছে এখানে, দমকল ডেকে এনে এরা অগ্নি নির্বাহন করেছে। পরিমলবাবু তো ওকে বলেছিল যে 1 মাসের ভিতরে আমি দিয়ারবা তোমার ঘর দিয়ে একটা পার্টি বানাই দেবো। কয় মাস হয়ে গেল। আমি বলরামকে বললাম হবে না, তুমি তো হিন্দুস্তানি মানুষ, তো চা বাগানের কুলি মানুষ, তো হবে না। ওইটা কেন বললাম, এটা তো আমাকে বলেছিল আয়রংমারের মানুষ, আয়রংমারের মানুষ। কথা ঠিকই, আমরা তদন্ত করে জানলাম যে চা বাগানের মানুষকে আজ পর্যন্ত পরিমলবাবু কিছু দেয় নাই, শুধু ভোট নিয়ে গেছে ঠকিয়ে। তো বিষ কুম্ভ পয় মুখম ওকে সংস্কৃতে বলে, মুখটা অমৃতের মতো, কিন্তু ওটা পরিষ্কার না। যেটা আমরা চেয়েছিলাম, মানে নিহারবাবুকে দিতেও যদি না, ঠিক আছে, অনেক ভোটে জিতত। প্রতিদ্বন্দ্বিতা করার তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ ছিলই না। যাই হোক, আমি এখানেই রাখলাম। ধন্যবাদ, নমস্কার।